এই বাকালাটিকে ঘিরেই আছে একজন প্রবাসী বাংলাদেশের অজানা হৃদয়বিদারক এক কাহিনী। ঘটনাটা শুনলে হয়তো আপনিও নিঃশ্বাস বন্ধ করে ভাববেন, মানুষের জীবনের শেষ পরিণতি এতটা নির্মম হতে পারে। জয়নাল আবেদিন ছিলেন একজন সৎ পরিশ্রমী প্রবাসী। বহু বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান পরিবারের স্বপ্ন পূরণের জন্য। গড়ে তুলেছিলেন দুটি বাকালা, মানে মুদি দোকান আর একটি গাড়ি। দোকানগুলো অন্যের হাতে দিলেও তিনি নিজেই গাড়ি চালাতেন। দিনের পর দিন ভোরে উঠে সবজি কিনে গাড়িতে করে দোকানে দোকানে পৌঁছে দিতেন। সবসময় হাসি মুখে থাকতেন, পরিচ্ছন্ন পোশাকে, গায়ে শার্ট, মুখে একটুখানি হাসি। তেমন কোনো বড় শারীরিক সমস্যা ছিল না তার, শুধু ডায়াবেটিস সঙ্গী হয়েছিল জীবনের। বাড়িতে পরিবারও মোটামুটি সচ্ছল ছিল। তিনি প্রায়ই বলতো, 25 বছর তো বিদেশ করলাম, এবার দেশে গিয়ে ছেলে মেয়েদের মানুষ করব। কিন্তু সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হলো না। এক রাতে হঠাৎ করেই তার হৃৎপিণ্ড থেমে গেল। আগের দিন পর্যন্ত যেই মানুষটি সুস্থ ছিলেন, পরের দিন হাসপাতালের মর্গে নিথর হয়ে পড়ে রইলেন। খবরটি শুনে প্রবাসীরা স্তব্ধ হয়ে যান। কিন্তু প্রকৃত মর্মান্তিক ঘটনা ঘটল এরপর। যখন তার পরিবারকে জানানো হলো লাশ পাঠানোর ব্যাপারে, তারা অস্বীকৃতি জানালেন। কারণ হিসেবে তারা বললেন, সৌদি আরবের মাটি পবিত্র, তাই লাশ সৌদিতে কবর দেওয়া হোক। প্রশ্ন জাগে, মাটি আবার কবে পবিত্র অপবিত্র হলো? মানুষ জন্মভূমির জন্য বুক ফাটিয়ে কাজ করলো, অথচ শেষ নিঃশ্বাসের পর তাকে সেই জন্মভূমির মাটিও গ্রহণ করলো না। বরং পরিবারের একটাই অনুরোধ করলো, এখানে তার যা সম্পদ আছে তা বিক্রি করে দেশে যাতে টাকা পাঠানো হয়। স্থানীয় প্রবাসীরা এবং তার কপিল মিলে বাধ্য হয়ে বাকালা গাড়ি বিক্রি করে টাকা পাঠালেন। আর জয়নাল আবেদিন, তার শেষ ঠিকানা হলো সৌদি আরবের একটি বেওয়ারিশ কবরস্থানে। আজ তার মৃত্যুর 1 বছর কেটে গেছে। পরিবার তাকে মনে রাখেনি, সমাজও তাকে মনে রাখেনি। কিন্তু মাঝে মাঝে বুক কাঁপিয়ে প্রশ্ন জাগে, এটাই কি একজন প্রবাসীর শেষ প্রতিদান? যে মানুষ জীবনের প্রতিটা ফোঁটা ঘাম জড়িয়েছে দেশের জন্য, যে মানুষ কষ্ট করে টাকা পাঠালো, তার শেষ মুহূর্তে দেশের মাটি, পরিবারের কোলে এক ফোঁটা চোখের জলও কি তার প্রাপ্য ছিল না?